সকালে ভিডিও করব তার আগে একটা ভিডিও চোখে পড়লো, সত্যি খারাপ লাগলো। ভিডিওটা দেখে যদি সেটার বিষয়ে কিছু কথা না বলি, নিজেই যেন নিজে কোথায় গিল্ট একটা ফিল হবে, তো যার জন্য ভিডিওটা করা। তো তোমরা সবাই জানো, আমরা যারা ওয়াইটির জগতে রয়েছি, যারা আমরা ওয়াইটিতে কাজ করছি, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ওয়াইটির সাথে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু এই ভিউয়ার্সদের জন্য, তাই তো? যার চ্যানেলে যত ভিউজ তার তত ইনকাম, তার তত পপুলারিটি, সেটাই আমরা জেনে এসেছি। কিন্তু অ্যাকচুয়ালি মানুষ দেখতে ভালোবাসে কি, এইটা নিয়ে কিন্তু এর আগেও আমি বলেছি, আবারও বলছি, মানুষ দেখতে কি ভালোবাসে। হ্যাঁ, মানুষ ভালোটা কি সত্যি মন দিয়ে দেখে? আমার মনে হয় না। যদি মন দিয়ে মানুষ ভালোটা দেখতো, তাহলে ভালো জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতো, মানুষের ভিউজ দরদর করে বাড়তো। কারণ আমি এর আগেও বলেছি, যারা কিনা এসে কমেন্ট করো যে আপনাদের নিজস্বতা বলে কিছু নেই, লোকের পিন্ডি চটকান, তাদেরকে আমি বারংবার বলেছি, এরকম অনেক ব্লগাররা আছে যারা কিন্তু খুব ধৈর্যশীলভাবে, খুব সুন্দরভাবে ব্লগিং করে। আপনারা কি সেখানে যান? সেখানে গিয়ে কি তাদেরকে ভিউজ দেন? কোনো প্রশ্নের উত্তর পাইনি। কিন্তু আমি জানি এটা বাস্তব সত্যি কথা। তুমি যতটা নোংরামি দেখাতে পারবে, তুমি যতটা ভণ্ডামি করতে পারবে, পপুলারিটি তোমার সেখানেই। কারণ মানুষ ভালোটা মুখে চায় যে ভালো হোক, কিন্তু দেখতে কিন্তু সবসময় নোংরাটাই ভালোবাসে। কারণ সেটাকে দেখবে, নিজেদের ভেতরের জ্বালা রাগ সেগুলোকে প্রকাশ করবে, তার জন্য কি দরকার? নোংরাটাকে দেখা। তো যার জন্য কিন্তু মানুষ নোংরাটাকে দেখতে চায়। তো তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এরকম অনেক ব্লগারদের দেখেছি খুব সুন্দর ব্লগিং করে, উইদাউট এনি কন্ট্রোভার্সিয়াল টপিক। এরকম অনেক ক্রিয়েটারকে দেখেছি যারা কিন্তু খুব সুন্দর করে যে কোনো একটা জিনিস ক্রিয়েট করে সামনে আসে। সমালোচনা কিন্তু তাদেরকে নিয়েও হয়। লোকে বলে ওরটার মধ্যে তো কিছু নেই, সেটা নিয়ে কী বলবো, তারপরেও কিন্তু হয়। আজকে সকালে যার ভিডিওটা দেখলাম সে হচ্ছে ঝিলমকে তোমরা সবাই চেনো, ঝিলম গুপ্তা। ঝিলম কিন্তু খুব পজিটিভ ওয়েতে, খুব সুন্দরভাবে আমাদের সামনে অনেক কিছু টপিক, কবিতা, গান, তার সাথে সাথেও যে কোনো একটা কারেন্ট টপিকের ওপর নিজের কিছু বক্তব্য সে রাখে, আর যথেষ্ট সুন্দরভাবে সেটাকে ডেসক্রাইব করে যে কোন দিকটা সঠিক বোঝা যাচ্ছে, কোন দিকটা বেঠিক বোঝা যাচ্ছে। কাউকে কখনো হার্ট করে না। ঝিলম নানান রকমভাবে একটা গম্ভীর কথাকেও এত সুন্দরভাবে ও আমাদের সামনে প্রেজেন্ট করে, আমাদের মুখে অটোমেটিক্যালি হাসি এসে যায়। আজকে সেই মেয়েটার চোখে জল, আজকে দেখলাম সেই মেয়েটার চোখে জল, যেটা আমরা কখনো ভাবিনি। ঝিলমকে এরকম চোখের জল ফেলতে দেখবো, খারাপ লাগছিল চোখের জলটা পড়ার কারণটা জেনে, যে ও কোথাও না কোথাও ডিমোটিভেট হয়ে পড়েছে, ও নিজের ভিডিও বন্ধ করতে চাইছে, ছেড়ে দিতে চাইছে ওয়াইটি। কেন? কারণ যেখানে মানুষ নোংরামি দেখছে সেইখানে গিয়ে অ্যাপ্রিসিয়েট করছে, কিন্তু যেখানে ঝিলম ভালো ভালো জিনিস দেখাচ্ছে মানুষ সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে না। ইউটিউবে চ্যানেলটার পেছনেও বহুদিন খাটছে, কিন্তু যতটা পপুলারিটিও ফেসবুকে পেয়েছে, সেই মানুষগুলো কেন আসছে না ঝিলমের কাছে? 6 লাখের ওপরে ফলোয়ার্স ফেসবুকে, আর এখানে আমি ওর চ্যানেলটা দেখলাম 37,000 সামথিং। কেন সেই মানুষগুলো যারা ওখানে তাকে ফলো করে রেখেছে, তাকে যখন এত পছন্দ করে, কেন তাকে ওয়াইটির বাজাতে একটা স্থান দিচ্ছে না? কেন তাকে আজকে মনে হচ্ছে যে না আমি বন্ধ করে দিই? কারণ মানুষ যেখানে গালমন্দ শুনছে, গালাগালি দেখছে, দরদর করে তার ভিউজ বাড়ছে, দরদর করে তার সাবস্ক্রাইবার বাড়ছে। সত্যিই তো তাই, সত্যিই তাই। আজকে সবাই বলে সৎ পথে থাকো, সৎ পথেই থাকি, সৎভাবেই চলার চেষ্টা করি, কিন্তু মানুষ পেছনে কি ট্যাগ লাগায়? নোংরামি। অথচ যাদেরকে সত্যি নোংরামি করতে দেখে তাদেরকে তারা বলার সাহস রাখে না, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, তাদেরকে সাপোর্ট করে। আর সত্যি সত্যি যে কোনো রকম নোংরামি দেখাচ্ছে না, তাকে রেড লাইট এরিয়াতে বসিয়ে দেয়। আমি এরকম অনেক টিচারকে দেখছি যারা এই ধরনের কথাবার্তা বলছে। তাহলে সততা কোথায় রইল? কোন সততার সাথে আমরা থাকবো? তোমরা বলতে পারো যে হ্যাঁ রিম্পা তুমি এই সৎভাবে এই কাজটা করো। ভালোবাসা প্রচুর কামিয়েছি, কিন্তু নেগেটিভ ওয়েতে গিয়ে মানুষ যেরকমভাবে ভিউজ কামাচ্ছে সেটাকে আমরা পাচ্ছি।
আমাকে অনেকেই বলে রিপা তোমার গ্রোয়িংটা অনেক স্লো। কেন স্লো? কিসের জন্য স্লো? কারণ মানুষ সঠিকটা সুন্দরটা বেশি শুনতে গেলে তখন বলবে তুমি লেকচার মারছো, তখন আর শুনতে ভালো লাগে। ঝিলমেরও কিন্তু আজকে সেই বক্তব্যই ছিল যে যাদেরকে দেখলাম সকালবেলা 500টা মানে সকালবেলা গালাগালি দিচ্ছে তাদের 500টা সাবস্ক্রাইবার ইন দ্য মিন টাইম বেড়ে গেল, আবার বিকেলে গালাগালি দিচ্ছে 1500 সাবস্ক্রাইবার বেড়ে গেল। সঠিক কথা, কিন্তু যে সত্যি সঠিক পথে গিয়ে এত সুন্দরভাবে কন্টেন্ট আমাদের সামনে তুলে ধরছে, আমাদের মনোরঞ্জন করছে, আমরা তাকে দেখছি না। তাদেরকে মনে হচ্ছে, ভালো ভালো ক্রিয়েটারদের মনে হচ্ছে যে এখন আমরা ব্লগিং বা ইউটিউব আমরা ছেড়ে দিই, তাহলে মানুষ সারাক্ষণ বসে কি দেখবেন? নেগেটিভ, নোংরা। আজকে ঝিলমের এই কথাটা, ওর চোখের জলটা আমাকেও কোথাও না কোথাও নাড়িয়েছে, আর আমি ওর কথার মধ্যে দিয়ে নিজের কথাগুলোকে আমি পরিস্ফুট করতে পেরেছি যে সত্যিই তো আমি কদিন যাবত এই কথাটাই তো বলছি যে মানুষ ভিউজ আমাদের দেয় না, কেন দেবে? ওয়াইটিই দিচ্ছে না, ওয়াইটিও চাইছে গরম টপিক, হট টপিক। নরম জিনিসে কোনো মজা আছে? কোনো মজা আছে? হট হবে, গরম হবে, তারপরে তো সেখানে মানে রুটি বানাতে সুবিধা হবে। তো যত ভিউজ যত কিছু সব সেখানে গিয়ে পড়ছে। আমি আচ্ছা আচ্ছা খিস্তিবাজদের চ্যানেল দেখছি যে দরদরিয়ে গ্রো করছে, প্রত্যেক দিনের ভিডিওতে 12,000 10,000। এগুলো হিংসার বিষয় না, এগুলো ফ্যাক্ট। হিংসা করে এখানে ওয়াইটির বাজারে কেউ কিছু করতে পারবে না যে তোমার এত বেশি তোমার এত কম। কোনো লাভই নেই এইসব কথাবার্তা বলে, কোনো লাভ নেই, নাথিং, 0% লাভ। কিন্তু আমাদের দেখে অবাক লাগে সেখানেই যে যারা কিনা আচ্ছা আচ্ছা খিস্তিবাজ নোংরা কন্টেন্টকে নিয়ে কাজ করছে, তাদের নিত্যদিন 12 থেকে 13,000 ভিউজ প্রত্যেক দিনের ভিডিওতে। আর আমরা খেটে মরে 3টে ভিডিও দিল, সেটাকে গড়ে দাঁড়িয়ে 10,000-এ ওঠে না। ভাবো তাহলে, এটাই হচ্ছে তফাৎ। ঝিলমের ক্ষেত্রেও কিন্তু সেটা, আর ঝিলমও কিন্তু আজকে সেটা অনেক রাগে দুঃখে সে আজকে ওয়াইটি ছেড়ে দিতে চেয়েছে, কিন্তু ওকে ভালোবাসার মানুষগুলো ওকে যেতে দিতে চাইছে না। বলছে না না, তুমি যদি আজকে হেরে যাও, তুমি যদি আজকে হেরে যাও, তাহলে তো জিতে যাবে তারা যারা চাইছে না যে তুমি ভিডিও করো। এটা কিন্তু স্পষ্ট কথা ছিল। তুমি আমার থেকে বড় না ছোট আমি জানি না, কিন্তু আমার মনে হয় একটা বন্ধু হিসাবে আমি তোমাকে এই সাজেশনটা দিতে পারি যে হেরে যাওয়া কিন্তু কোনো সলিউশন না। আমরা যা ফেস করে এসেছি, বহুদিন আগে হেরে আমরা ওয়াইটি ছেড়ে চলে যেতে পারতাম, কিন্তু যাইনি, কিন্তু যেতে পারিনি। ওয়াইটি যেতে দেয়নি, ভালোবাসার মানুষগুলো যেতে দেয়নি, তাদের মুখের দিকে তাকিয়ে আমরা রয়ে গেছি। আজকে সেই কারণেই ঝিলমের চোখে জল। আর এরকম চোখের জল আমরাও ফেলি, শুধু কি বলতো সিম্প্যাথি আদার মানে জন্য অন ক্যামেরা এসে আমরা কেঁদে হালকা হতে পারি না ক্যামেরার আড়ালে, কারণ এটা আমার প্রফেশনাল জায়গা। চোখের জল ফেলে আমি ইমোশনাল হতে চাই না, আর সবচেয়ে বড় কথা সেটার দামটাও কেউ দেয় না, কিল্লি ওরা। সেই কারণের জন্য চোখের জলও ফেলতে পারি না। কিন্তু ঝিলম পারেনি, সবাই তো সমান হয় না। ও নিজেও জানে না, ও কোনোদিনও ভাবতেও পারেনি যে আজকে ওকে এরকম ক্যামেরার সামনে বসে ওকে চোখের জল ফেলতে হবে। তো যাক, এইটুকু নিয়েই আজকে সকালের টপিক। অবশ্যই নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাপোর্ট করো, ভালোটাকে দেখো, পজিটিভটাকে দেখো, পজিটিভ জিনিসটাকে দেখে সেটাকে সাপোর্ট করো। এই সাপোর্টটা তোমাদের সত্যি খুব দরকার। কারণ দেখো, নেগেটিভিটি নোংরামি অনেকেই দেখাচ্ছে, তোমরা যদি সেখানে মনে করো ভিউজ দেবে বা তাদেরকে গিয়ে সাপোর্ট করবে, তাহলে তো কিছু বলার নেই না। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।